এখন বাজে বেলা দুপুর 1টা। এখন আমার বিছানা তোলা কমপ্লিট হয়নি, এই সবে উপরে আসলাম রান্নাবান্না কমপ্লিট করে। তো এখন যাব বিছানা তুলবো। বিছানার কি অবস্থা দেখো, ঘরদোর কিছু ঝাড়টার দেওয়া হয়নি, ওইদিকে সব উল্টোপাল্টাভাবে রয়েছে। তুষার স্নানের টাইমও রয়েছে, সব উল্টোপাল্টা। বাইরে যা রোদের তাপ বাবা, অসম্ভব লাগছে। ঝটপট করে বিছানাটা তাড়াতাড়ি তুলে নিই। বিছানা তোলাটাও একটা ভীষণ কাজের মধ্যে পড়ে। আমার তো একদমই ভালো লাগে না বিছানা করা, বিছানা তোলার ব্যাপারটা, কিন্তু কিছু করার নেই, বিছানাটা তো আমাকেই তুলতে হবে। বিছানাটা তোমার দাদাভাইকে দিয়ে কোনোরকমভাবে করিয়ে নিই। আর যেহেতু এখন মশারি টানানো হচ্ছে না, ওই জন্য মশারি মানে গোটানোর ব্যাপারটাও নেই। তো যাই হোক, তো বেশি কথা বাড়াচ্ছি না, তাড়াতাড়ি করে ঝটপট কাজগুলো করে নিই, কারণ প্রচণ্ড বাইরে রোদের তাপ। আর রোদে না মানে কাজ করতে একদমই ভালো লাগে না। ঘরের মধ্যে রয়েছি, ফ্যান চালালে আবার সমস্যা হবে, মানে সব উল্টোপাল্টা হয়ে যাবে, যার কারণে ফ্যানটাও চালাতে পারছি না। তো কী করব, মানে গরমে ঘেমে ঘেমে কাজগুলো করতে হচ্ছে। কাজ তো আমারই করতে হবে, ঘরের বউ যখন, কাজ তো সব কিছু আমাকেই করতে হবে। নিচের দিকটা মা সামলায়, ওর উপরের দিকগুলো আমিই সামলাই। এত ঘর দর পরিষ্কার রাখা, ছোটো বাচ্চা বাড়িতে থাকলে বুঝতেই পারছো কী অবস্থা হয় ঘরের। কিন্তু তুষার একটা গুণ খুব ভালো, মানে কোনো কিছু এলোমেলো করবে না, কোনো কিছু মানে অগোছালো করে রাখবে না, জায়গার জিনিস জায়গায় থাকবে। নাহলে আমি এত সুন্দর করে কিছু মানে কিছুর বিনিময়ে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারতাম না, তুদুসোনা যদি শান্ত না হতো। তো সবই তুদুসোনার উপরেই ডিপেন্ড করছে, তুদুসোনা পরবর্তীতে কী করবে না করবে। যেহেতু তুদুসোনা একটু ঘুমিয়েছিল, এবার ঘুম থেকে উঠেছে, তো যার কারণে এসি চালানো হয়েছিল, ওই জন্য তুদুসোনার গায়ে চাদরটা দেওয়া হয়েছিল, বেডশিটটা। তো তুদুসোনা এবার ঘুম থেকে উঠে গেছে। তুদুসোনাকে স্নান করানোর পালা আমার। স্নান করানোর পরে আমি নিজে যাবো স্নান করতে, তারপর তুদুসোনাকে খাওয়ানোর ব্যাপার রয়েছে, মানে নানান তালেই আমার সময় মানে সারাদিনটা কেটে যায়। সারা সপ্তাহটা আমি কী করে মানে ঘরের মধ্যে কাটিয়ে ফেলে নিজেও সেটা বুঝতে পারি না। যেহেতু ঘুম থেকে উঠেছে, ওই কারণে একটু মায়ের আদর তো দরকারই হয়। ওই তুদুসোনাকে একটু কথা বলছি, তুদুসোনা একটা হাম্পি মোটেই দিচ্ছে না আমাকে, এতবার করে রিকোয়েস্ট করছি। ওকে আবার আব্বা বলতে হয়, মানে হাম্পি জিনিসটা এখনও বোঝে না। কিন্তু জানি না তুদুসোনা কবে ঠিকমতো কথা বলতে শিখতে পারবে, কারণ একটা দুটো কথা মুখ দিয়ে বেরিয়ে যায়, কিন্তু ঠিকভাবে এখনও ঠিকভাবে কথা বলতে পারে না। তুদুসোনার এই বয়স 2 বছর হতে চললো, সামনেই তুদুসোনার বার্থডে রয়েছে। তো এবার স্নান টান করে আমি রেডি হয়ে নেব। তো এদিকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তার ছোদ্দা নিয়ে যাচ্ছে টোটো করে আমাদের মাসির বাড়ি। মা আর আমি এই পাশে বসেছি, তুদুসোনা আর বাবা ওইদিকে বসেছে। আর মাসির বাড়ি যেই মানসিকটা রয়েছে, আজকে তুদুসোনার মানে মা মনসা মায়ের মানসিক শোধ দিতে যাচ্ছি, সেটাই দেবো করে দেওয়াই হচ্ছে না। গতবার ভেবেছিলাম দিয়ে দেবো, কিন্তু তুদুসোনা ছোটো ছিল বলে আমি দিতে পারিনি, মানে সাহস পাইনি দেওয়ার জন্য। তো দেখো তুদুসোনা চোখে ঘুম চলে এসছে, মানে দুপুরবেলাটা কী বলো তো, একটু ঘুম চলেই আসে। তুদুসোনারও সেই একই রকম ব্যাপারটা হয়েছে, ওই জন্য মুডটা একটু অফ রয়েছে। তো এখন চলো যাওয়া যাক মাসির বাড়ির উদ্দেশ্যে। তো মাসির বাড়ি পৌঁছে গেছি, এসে দেখছি যে ঠাকুরমশাই বসে গেছেন পুজো করতে। তো দুপুর 3টের সময় পুজো হওয়ার কথা ছিল, এখন বাজে বিকেল 4:30। তো এখন পুজোয় বসেছে ঠাকুরমশাই। তো মা আর আমার দুজনেরই মানসিক ছিল, কিন্তু মা অসুস্থতা থাকার কারণে মা আর আসতে পারেনি, ওই জন্য বাবাই মানসিকটা শোধ দিতে এসছে। মার হঠাৎ করে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মা এখন হসপিটালে ভর্তি রয়েছে, মানে মার নিউমোনিয়া ধরা পড়েছে, যার কারণে বাবার আসতে হলো। আমার কিছু বিনিময়ে ইচ্ছা করছিল না আমি পুজো দিতে আসি, কারণ মা আর আমি দুজনে ভেবেছিলাম একসাথে আসবো, কিন্তু কিছু করার নেই, মনটা খারাপ ছিল, তাই কোনোভাবেই দিয়ে দিলাম, কারণ তুদুসোনারও একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে ভাবলাম মানসিকটা দিয়ে দেওয়াই বেটার। তা তুদুসোনা দেখো ঢাকের কাঠি এখন হাতে নিয়ে নিয়েছে। তুদুসোনা ভাবছে ঢাক বাজাবে, কিন্তু ও নিজেও বাজাবে না, মানে যে ঢাক বাজে তাকেও বাজাতে দেবে না, সেটা বাইনা। ওই জন্য বাবা এখন তুদুসোনাকে নিয়ে ঢাকের তালে নাচ করছে, কিছু করার নেই, সবটাই তো সামলাতে হবে। তো পুজো টুজো বেশ কমপ্লিট হয়ে গেছে। তো এখন বসে রয়েছি, আর ভাল লাগছে না এখন। তারপরে একটু পরে মাসি ভোগ দেবে, একটু প্রসাদ খেয়ে তারপরে বেরিয়ে পুরো বাড়িতে। এদিকে তোমার দাদাভাই অফিসে নেই, তোমার দাদাভাইকে বললাম একটু যদি তাড়াতাড়ি আসতে পারো, তাড়াতাড়ি বাড়ি চলে যাও, শরীরটা একদমই তো এটা পরের দিনের ভিডিও ক্লিপ। সব কাজকর্ম সেরে বসে গেছি তুদুসোনাকে নিয়ে খেলাধুলা করতে। মানে গতদিন পুজো দিয়ে আসার পরে শরীরটা এতটাই টায়ার্ড ছিল, কিছুই করতে ভালো লাগছিল না, ওই জন্য ভিডিওটা কন্টিনিউ বন্ধ করতে পারিনি। তো পরের দিনেও ইচ্ছা করছে না শ্যুট করি, কিন্তু ছোট্ট একটা ক্লিপ তুলেছিলাম, সেটা অ্যাড করে দিলাম এই ভিডিওর সাথে। আর এত প্রচুর পরিমাণে রোদের তাপ, মানে কিচ্ছু ভালো লাগছে না। এখন আমি উপরে যেতে পারলে বাঁচি, উপরে গিয়ে এসিটা চালাতে পারলে আমার শান্তি। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এত প্রচুর পরিমাণে গরম পড়েছে, সবাই নিজের বাড়িতেই থাকো, সাবধানে থাকো। তো আজকের মতো টাটা, বাই বাই।